সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবকে স্মরণ করে আজকে এই শ্রাবণ মাসের প্রথম দিনটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ শ্রাবণ মাসের 1 তারিখ। আগের একটা ভিডিওতে তো আমি বলেইছি আমরা এবারে শ্রাবণ মাস পালন করব। গত বছরও আমার বরের ইচ্ছে ছিল শ্রাবণ মাসটা পালন করার, তবে কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি। তাই বর এবার কিন্তু আগে থেকেই বলে রেখেছে শ্রাবণ মাস পড়লে বাড়িতে আর মাছ মাংস কোনো কিছু আমিষ খাওয়া যাবে না, এমনকি সারা মাসটাই আমরা নিরামিষ খাবো, আর সোমবারগুলো তো উপোস থাকবই। তো সেইভাবেই কিন্তু আজকের দিনটি শুরু করেছি। আর বিয়ের আগে তো আমার বর অনেক কয়বারই শ্রাবণ মাস পালন করেছে, তবে আমি কিন্তু এবছর প্রথম। এর আগে আমি কখনোই কিন্তু শ্রাবণ মাস পালন করিনি, এমনকি সোমবারগুলোও পালন করিনি। ওর সঙ্গে বিয়ে হওয়ার পরে গত বছরই সোমবারগুলো পালন করেছিলাম, তবু একটা সোমবার নিজের অসুবিধার জন্য পারিনি। আমার যে বছর বিয়ে হলো সেই বছরও কিন্তু আমার বর শ্রাবণ মাস পালন করেছিল। আমার বিয়ে ঠিক হয়েছিল জ্যৈষ্ঠ মাসে না বৈশাখ মাসের শেষের দিকে, যাই হোক। তো আমার বর আমার সাথে প্রথম দেখা করতে গেছিল শ্রাবণ মাসে। তো সে বছরও ও শ্রাবণ মাস তো পালন করেছিল। আমাদের বাড়িতে কিন্তু মাছ মাংস রান্নাও হয়েছিল, যেহেতু ও একটা ড্রাইভার দাদাকে নিয়ে গেছিলো তার জন্য। তবে ও কিন্তু খায়নি। তখন অত একটা বুঝতে পারিনি যে ও যে এতটা মহাদেবের ভক্ত, তবে বিয়ের পরে আস্তে আস্তে বুঝতে পারছি। আমরা অনেকেই, আমাদের বাড়ির সবাই কিন্তু ওকে জোর করছিল, ও তবুও কিন্তু ও খায়নি। যাই হোক, তার পরের বছর তো বিয়ের পরে ও আমাকে বলেছিল, তবে বাবাই বারণ করেছিল, মানে আমার শ্বশুরমশাই বারণ করেছিল, তার জন্য থাকা হয়নি। তাই এবছরই আমরা দুজনেই মন স্থির করেছি, হ্যাঁ ঠিক আছে চলো এবার থাকবো। তো সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠেই পড়েছি, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো তো সব কিছুই সেরে নিয়েছি। এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিন্তু এগুলো করতেই হয়। তো এইখানকার একটা কাজও কিন্তু এমন নয় যে না করলেও চলে, সবগুলো কাজই করতে হয়। তবে আমি একা করি না, আমি আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু মিলেমিশেই করি। তারপরে শ্রাবণ মাস যেহেতু পড়েছে আজকে, তাই একটু শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। জামা কাপড়গুলো রোদ্রে মেলে চলে এসেছিলাম। আমি আর আমার বর একটু বিস্কিট খাচ্ছিলাম বসে বসে। তারপরে বরকে জোর করে ধরে নিয়ে চলে এসেছি কলার মোচা কাটার জন্য। তো কলার মোচা একটা কাটা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের হলুদ ক্ষেত, কিছুদিন আগেই কিন্তু আমরা এই হলুদগুলো লাগিয়েছিলাম। তো তারপরে আর একটা কলার মোচা ছিল গাছে, সেই মোচাটাকেও কিন্তু পাড়া হয়েছে। একটা ছোট ছিল আর একটা বড়। কয়েকদিন আগেই দেখিয়েছিলাম বাবার গলায় আমি এই সোনার চেনটা পরিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার মানে বরেরই চেন, আমাদের বাড়ি থেকে দেওয়া বিয়ের সময়। তো সেই চেনটা শখ করে শ্বশুরমশাইয়ের গলায় পরিয়ে দিয়েছিলাম। তো আমাদের এখন ধান লাগানো চলছে, বাবা প্রত্যেক দিন মাঠে যাচ্ছে বলে বলল যে এখন খুলে রাখো, কখন কি খুলে যাবে নাকি, পরে আবার অন্য সময় পরবো। তো আমি বাবাকে অনেক জোরও করছিলাম যে খুলবে না, আমি ভালো করেই লাগিয়ে দিয়েছি, তুমি পরে থাকো। তবুও বাবা খুলে দিল। তাই খুলে যখন রেখেছে তাই আবার আমি পরে নিলাম। তারপরে কিন্তু এখানে একটা আম কাটছিলাম, কাঁচা আম, চাটনি খাবো বলে। তো দুঃখের বিষয়, সেই আমটা না পেকেই গেছে, পুরো নরম হয়ে গেছে। তো সেটা আর আজকে রান্না হলো না, চাটনি খেতে চেয়েছিলাম। তারপরে আমি রান্না কিন্তু বাইরে বসিয়েও দিয়েছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি কলার মোচাটা বাছছিলাম। আর মা তুলে নিয়ে এসেছিলো বাগান থেকে কচুর লতি, সেটা হচ্ছে মা আমাকে বেছে দিয়েছে। রান্নাবান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আজ রান্না করেছি কচুর লতি, কলার মোচা আর দুটো কাঁকরোল ছিল, সেটাই ভাজা করেছি। রান্নাবান্না করে ওঠার পরে দেখি বাইরে এত পরিমাণে ঝড় উঠেছে, তো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারলে। আর যেমন ঝড় উঠছিল তেমন কিন্তু বৃষ্টিও হচ্ছিল। মাঠের ওই পাশটা তো পুরো ওই পাড়া, মানে ওই গ্রামটা দেখাই যাচ্ছিল না, এত পরিমাণে বৃষ্টি।
তো যাই হোক, বাবা এখানে ভিজে ভিজে অনেক কাজ করছিল বৃষ্টিতে, তাই বাবা আমাকে বলছিল একটু ফটো তোলো। খাওয়া দাওয়া সেরে এখানে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো বন্ধুরা, শ্রাবণের প্রথম দিনটা আমি যেভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করো।